নমস্কার বন্ধুরা, মাইথোলজি স্পেয়ারে আপনাদের সুস্বাগত। অভিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ পর্বটি আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা এই নাটকের অন্তিম পর্বে এসে পৌঁছেছি। রাজা দুষ্যন্ত ও শকুন্তলার প্রথম দেখা, প্রেম, তাদের বিয়ে, দুর্বাসার অভিশাপ, তারপর রাজা দুষ্যন্তের কাছ থেকে শকুন্তলার প্রত্যাখ্যান, আংটি ফিরে পাওয়ায় দুষ্যন্তের সব কথা মনে পড়া, এগুলো আমরা জেনেছি। এরপর রাজা দুষ্যন্ত ও শকুন্তলার পুনর্মিলন কিভাবে হয় এবং পরবর্তী রাজা কে হয় সেটা আমরা জানব। চলুন জেনে নেওয়া যাক। স্বর্গে কালনেমির বংশধর দুর্জয় নামক দানব সংঘকে যুদ্ধে পরাজিত করে দেবরাজ ইন্দ্রের সভায় অতিথি সেবা গ্রহণ করে ইন্দ্রের সারথি মাতলির সঙ্গে রাজা দুষ্যন্ত রথে চড়ে স্বর্গ থেকে মর্তে নামার সময় হেমকূট পর্বতে ভগবান মারীচের পবিত্র তপোবন দেখে সেখানে ভগবান মারীচকে শ্রদ্ধা জানাতে প্রবেশ করলেন। এই নাটকে তপোবন দুটি, একটি মহর্ষি কর্ণের, অপরটি ঋষিগুরু মারীচের। রাজা দুষ্যন্ত ভগবান মারীচের আশ্রমে এসেছেন এ কথা জানাতে মাতলি আশ্রমের মধ্যে প্রবেশ করলেন। এর মধ্যে রাজা দেখলেন একটি সুন্দর দেখতে বালক একটি সিংহের শিশুর কেশর ধরে টানাটানি করছে, তার দাঁত গুনতে চাইছে। দুজন তাপসী তাকে আটকাতে পারছে না। বালকটিকে দেখে রাজার অন্তরে তাকে আদর করার তীব্র ইচ্ছে হলো। বালকটি তাপসীর হাত থেকে খেলনা নেওয়ার জন্য হাত বাড়ালে রাজা শিশুটির হাতে রাজ চক্রবর্তীর লক্ষণ দেখতে পেলেন। অর্থাৎ হস্তরেখাবিদদের মতে শিশুর হাতের রেখায় পদ্মচক্র ইত্যাদি লক্ষণ থাকলে সে শিশু ভবিষ্যৎকালে সার্বভৌম নরপতি অর্থাৎ রাজ চক্রবর্তী হন। রাজা তাপসীদের কাছ থেকে আরও জানলেন যে শিশুটি পুরু বংশজাত এবং শিশুটির পিতা তাঁর পত্নীকে অকারণে বিসর্জন দিয়েছেন। রাজা বুঝলেন এখানে তার কথাই বলা হচ্ছে। বালকটির হাত থেকে সিংহ শিশুটিকে উদ্ধার করার জন্য এক তাপসী পর্ণকুটির থেকে একটি মৃত্তিকা ময়ূর অর্থাৎ মাটির তৈরি ময়ূর এনে শিশুটিকে বলল, শকুন্ত লাবণ্য দেখো, শকুন্ত অর্থাৎ পাখির সৌন্দর্য দেখো। তখন আমার মা কোথায়? শিশুটির এই প্রশ্নে রাজার ধারণা হলো শকুন্তলা হলেন শিশুটির মায়ের নাম এবং তিনিই শিশুটির পিতা। এদিকে সিংহ শিশুর সঙ্গে ধস্তাধস্তি করার সময় বালকটির হাতে থাকা রক্ষা কবচটি পড়ে গেলে রাজা সেটি তুলে নিলেন। তাপসীরা জানালো যে ভগবান মারীচ অপরাজিতা নামে এই ঔষধি বালকের নামকরণের সময় তাকে দিয়েছিলেন। এটি মাটিতে পড়ে গেলে বালক নিজে বা বালকের পিতামাতা ছাড়া অন্য কেউ সেটা স্পর্শ করলে কবচটি তখন সাপের রূপ ধারণ করে তাকে ছোবল মারবে। কিন্তু রাজার ক্ষেত্রে সেরকম কিছু অঘটন ঘটল না দেখে রাজা নিশ্চিত হলেন যে তিনিই বালকের পিতা। এমন সময় শকুন্তলা সেখানে উপস্থিত হলে তাকে দেখে রাজার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। শকুন্তলা আজ ধূসর কাপড়ে, রাজার দীর্ঘ বিরহে তিনি কঠিন ব্রত পালন করছেন। দুষ্যন্ত আর সে দুষ্যন্ত নেই। শকুন্তলা মনে মনে বুঝলেন প্রতিকূল দৈব অর্থাৎ তার ভাগ্য এতদিনে প্রসন্ন হয়েছেন। আর্যপুত্র তাঁর সামনে উপস্থিত। শকুন্তলা একটি কথাও উচ্চারণ করল না, কেবল দুচোখে তার অজস্র অশ্রু বইতে লাগলো। মাকে কাঁদতে দেখে বালক প্রশ্ন করল, মা ইনি কে? কাঁদতে কাঁদতে শকুন্তলা বললেন, বৎস, তোমার ভাগ্যকে জিজ্ঞাসা করো। রাজা শকুন্তলাকে অকারণে প্রত্যাখ্যান করার জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। শকুন্তলা নিজের ভাগ্যের উপর দোষারোপ করলেন। তারপর পুত্র এবং শকুন্তলাকে সঙ্গে নিয়ে রাজা ভগবান মারীচের কাছে গেলেন। ভগবান মারীচ ও অদিতির পুত্র হলেন দেবরাজ ইন্দ্র। রাজা এবং শকুন্তলা তাদের প্রণাম জানালে তাঁরা আশীর্বাদ করলেন এবং দুর্বাসার অভিশাপই তাঁদের ভাগ্য বিপর্যয়ের কারণ বলে জানিয়ে দিলেন। ভগবান মারীচ দুষ্যন্ত ও শকুন্তলার পুত্রকে আশীর্বাদ করলেন এবং বললেন, এই পুত্র একদিন প্রতিপক্ষবিহীন হয়ে অর্থাৎ শত্রু না থেকে প্রতিঘাতহীন হয়ে অর্থাৎ কোনো আঘাত না পেয়ে স্থির গতি রথে চড়ে সমুদ্র অতিক্রম করে সপ্তদ্বীপা পৃথিবীকে জয় করবে অর্থাৎ 7টি মহাদেশকে জয় করবে। এই আশ্রমে বলপূর্বক সকল প্রাণীকে দমন করায় এই শিশুর সর্বদমন নাম হয়েছে। ভবিষ্যতে জগতের ভরণ পোষণ করে পুনরায় ভরত নামে পরিচিত হবে।
মহর্ষি কর্ণকে এই শুভ সংবাদ জানাবার জন্য ভগবান মারীচ তাঁর শিষ্য গালবকে পাঠালেন। রাজা দুষ্যন্ত তাঁর পত্নী শকুন্তলা এবং পুত্র সর্বদমনকে সঙ্গে নিয়ে হস্তিনাপুরে ফিরে গেলেন। এখানেই নাটকের পরিসমাপ্তি। আশা করি আপনাদের অভিজ্ঞান শকুন্তলম নাটকটির প্রত্যেকটি পর্ব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে মাইথোলজি স্পেয়ারকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আরও কোনো পৌরাণিক কাহিনী শুনতে চান নিচে কমেন্ট করুন। এবার নতুন কোনো কাহিনী নিয়ে ফিরে আসছি। নমস্কার, ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন।